নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি আপনারা সকলেই সপরিবারে ঈশ্বরের অসীম করুণায় অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে দীর্ঘ ৮ বছরের প্রেমের পরিণতি হলো বিয়েতে। তারা সংসারী হলো। ৬ মাস যেতে না যেতেই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হলো। তাদের জীবনটা তছনছ হয়ে গেল। কেন জানেন? ওই স্বামী স্ত্রীর মধ্যে আর্থিক বা শারীরিক কোনো রকম দুর্বলতা ছিল না, ছিল সন্দেহ। সন্দেহ, যার জন্ম কয়েকদিন মাত্র, সে দীর্ঘ কয়েক বছরের প্রেমের সম্পর্ককে ভেঙে খান খান করে দিল। প্রিয় বিশ্বাসী, আপনি কি জানেন এই সন্দেহ আসলে শয়তানের একটি চাতুরী? শয়তান মানুষের জীবনে সমস্যা আনার জন্য এটিকে অত্যন্ত সুচতুরভাবে ব্যবহার করে। সন্দেহ আমাদের বিবেচনা শক্তিকে নাশ করে। আজকে আমাদের বিশ্বাসের জীবনে অন্যতম একটি দুর্বলতার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি খুব বড় নয়, কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন এবং তারপরে ভাববেন আমাদের জীবনে ঘাটতিটা কোথায়, আমাদের আত্মিক দুর্বলতা তথা আত্মিক পতনের শুরুটা কোথায়। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমাদের আত্মিক পতনের আর যত রকমের কারণ থাকে তার মধ্যে একটি বিশেষ কারণ হলো সন্দেহকে আমাদের জীবনে স্থান দেওয়া। আজকের ভিডিওতে সন্দেহ নিয়ে আলোচনা করব। একজন খ্রিস্ট বিশ্বাসী যে বিভিন্ন রকম বাধা বা ত্রুটির মধ্যে দিয়ে চলে, সন্দেহ তাদের মধ্যে অন্যতম একটি বিষয়। কারণ বিভিন্ন পরিস্থিতির মধ্যে যখন আমরা পড়ি, তখন অনেক ক্ষেত্রেই আমরা সন্দেহ করতে বাধ্য হই, কখনো নিজের উপরে, কখনো অন্যের উপরে, কখনো ঈশ্বরের বাক্য তথা প্রতিজ্ঞা অথবা ঈশ্বরের ক্ষমতার উপরে। আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই এই সুন্দর দিন, সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ। আজকে তুমি আমাকে জীবিত রেখেছ, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। আজকের সমস্ত কাজ, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে যেন তোমার গৌরব করতে পারি, সেই আশীর্বাদ করো। তুমি তোমার পবিত্র বাক্য দিয়ে আমাদের সাহায্য করো। যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, তোমার পবিত্র বাক্যে তুমি তা দেখতে সাহায্য করো। কিভাবে সন্দেহ নামক আত্মিক পতনের কারণ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রভু, এই সময় আমি যে কথা বলবো তা আমি নয় প্রভু, তোমার পবিত্র আত্মা বলবে। এবং এই ভিডিও এই মুহূর্তে যারা দেখছে এবং পরবর্তী সময়ে যারা দেখবে, প্রত্যেককে তোমার বাক্য থেকে আশীর্বাদ করবে। তারা যেন আত্মিক জীবনে দৃঢ় হয়ে দাঁড়াতে পারে। প্রভু, তাদের আত্মিক দুর্বলতা তথা আত্মিক পতন না দেখতে হয়। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাইলাম, আমিন। প্রিয় বিশ্বাসী, যারা যীশুকে জানে না, যারা যীশুর বাণী গ্রহণ করেনি, তাদেরকে আমরা অবিশ্বাসী বলি। আর যারা যীশুকে জানে, প্রভু বলে, ঈশ্বর বলে তাদের জীবনে স্থান দিয়েছে, তাদেরকে আমরা বিশ্বাসী বলি, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী বলি। খ্রিস্ট বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে একটা তফাৎ রয়েছে। সেই তফাৎ হলো, বিশ্বাসীর মধ্যে শুধুমাত্র বিশ্বাস রয়েছে আর অবিশ্বাসীর মধ্যে সন্দেহ রয়েছে। হ্যাঁ, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সন্দেহ শয়তানের একটি অস্ত্র, যার দ্বারা সে একজন বিশ্বাসীর বিশ্বাসকে ভেঙে খণ্ড বিখণ্ড করে দিতে পারে এবং তাকে পরাজিত করে সেই নরকের দরজায় টেনে নিয়ে যেতে পারে। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, তখন অবশ্যই আমাদের বিশ্বাস করা উচিত যে ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বর আছেন কি নেই এই বিষয়ে যদি আমাদের কোনো সন্দেহ থেকে যায়, তাহলে আমরা কেমন করে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা জানাব? আমরা কেমন করে বা ঈশ্বরের আশীর্বাদকে পাব? সকল বিশ্বাসী মণ্ডলীতে আসেন, তার জীবনে পরাক্রম কার্য, অলৌকিক কার্য দেখতে চান, কিন্তু সঙ্গে যদি সন্দেহ রাখেন, তাহলে পরাক্রম কার্য দেখতে পাবেন না।
আপনার মধ্যে কি সন্দেহ আছে? তাহলে জেনে রাখুন, পরাক্রম কার্য আপনার দ্বারাই ঈশ্বর করবেন না, আপনার জন্য করবেন না। মথি তার 13 অধ্যায় 58 পদে লেখা আছে, আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তর পরাক্রম কার্য করিলেন না। প্রিয় বিশ্বাসী, অবিশ্বাসের জন্ম কোথা থেকে হয়? অবিশ্বাসের জন্ম হয় যদি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে, ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে আমার মনে অর্থাৎ কোনো বিশ্বাসীর মনে কোনো সন্দেহ জন্ম নেয়। আপনি যদি বিশ্বাসী কিন্তু আপনার মধ্যে সন্দেহ রয়েছে, তাহলে আপনার ওই বিশ্বাসী পরিচয়টার আগে একটি বসে যাবে, অর্থাৎ আপনার পরিচয় হবে আপনি অবিশ্বাসী। আর যারা অবিশ্বাসী হয়ে পড়ে তারা ঈশ্বর থেকে সরে পড়ে। আপনি জানতেও পারবেন না আপনার মধ্যে যদি অবিশ্বাস লালন পালন করতে থাকেন, আপনি নিজের অজান্তেই কখন ঈশ্বরের জায়গায় অন্য কাউকে স্থান দিয়ে ফেলেছেন, হয়তো জগৎকে, নয়তো জগতের কোনো ঈশ্বরকে। ইব্রিয় তার 3 অধ্যায় 12 পদে তাই বাইবেল আমাদের সচেতন করে, ভাতৃগণ দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। সন্দেহপূর্ণ হৃদয় ঈশ্বরের কাছে মন্দ হৃদয়, আর যেটি অবিশ্বাসীদের মধ্যেই একমাত্র অবস্থান করে। অবিশ্বাসীরা ঈশ্বর থেকে সরে পড়ে। প্রিয় বিশ্বাসী, আপনি একজন আত্মিক মানুষ। আপনি আপনার নিজ বিবেচনায় বিশ্বাস করবেন না, পবিত্র আত্মার অনুগ্রহ দানের উপর বিশ্বাস করুন। আপনি যা চাইছেন বিশ্বাস করুন যে তা পেয়েছেন। সেই ক্ষেত্রে কোনো রকম সন্দেহ যদি আপনার মধ্যে দানা বাঁধে অথবা স্থান পায়, তাহলে কিন্তু আপনি যে অবস্থায় থাকুন না কেন, সেই অবস্থা থেকে আপনি আস্তে আস্তে অন্ধকারের দিকে, অন্ধকার কার্যের দিকে তলিয়ে যেতে থাকবেন। কেননা সন্দেহ করলে তলিয়ে যাবেন। মথি তার 28 অধ্যায় 31 পদে আমরা দেখতে পাই, প্রভু যিশুকে জলের উপর দিয়ে হাঁটতে দেখে পিতর অত্যন্ত উৎসাহিত হয়েছে এবং সে প্রভুর পাশে হাঁটতে চেয়েছে। প্রভু তাকে হাঁটার অনুমতিও দিয়েছেন এবং সে জলের উপর দিয়ে হাঁটতে সক্ষম হয়েছে। কিন্তু যখন বাতাস বইছে তখন সে ডুবে যায় ভেবেছে, আমি ডুবে যাচ্ছি। তার কারণ কি? প্রভু পাশে থাকলেও তার মধ্যে ঝড়ের শক্তিকে প্রবল বলে মনে হয়েছে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরা যখন জগতের অন্য শক্তিকে শক্তিশালী বলি, তখন আমাদের মনে ঈশ্বর সম্পর্কে একটি সন্দেহ তৈরি হয়, আর তখনই সর্বশক্তিমান ঈশ্বরকে আমরা দুর্বল বলে মনে করি। আমরা মনে করি ঈশ্বর পারবেন না। কিন্তু পিতর জলের উপর দিয়ে হাঁটতে পেরেছে, তার কারণ প্রভু তার সঙ্গে সঙ্গে ছিলেন। বিশ্বাসীরা মাঝে মাঝে ভুলে যায় যে তাদের সঙ্গে সঙ্গে ঈশ্বর আছেন। ঈশ্বর বলেছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, কিন্তু তার সত্ত্বেও পরিস্থিতির মধ্যে এসে সে ঈশ্বরের ক্ষমতার উপর সন্দেহ করে ফেলে। যে ঈশ্বর আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দিয়ে তুলে ধরবেন এই প্রতিজ্ঞা করেছেন, এই প্রতিজ্ঞা রক্ষায় সমর্থ আছেন, এটাই ভুলে যায়। তার কারণ তার মধ্যে সন্দেহ আছে। সন্দেহ থাকলে অবশ্যই আত্মিক জীবন থেকে আপনি অবিশ্বাসের জগতে তলিয়ে যাবেন। আদিপুস্তক 3 অধ্যায়ে আমরা দেখতে পাই, হবা জ্ঞানবৃক্ষের ফল খেয়েছিল এবং আদমসহ সমগ্র মানবজাতির মধ্যে পাপ এবং মৃত্যু প্রবেশ করেছিল। এর কারণ সাপের কথায় ঈশ্বরের আদেশের উপর সন্দেহ। সাপ বলেছিল, ঈশ্বর কি বাস্তবিক বলেছেন এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? সে হবাকে বলেছে জ্ঞান বৃক্ষের ফল খেলে কোনো ক্রমেই সে মরবে না। শয়তানের এই যুক্তি ঈশ্বরের আজ্ঞার উপর সন্দেহ এনে দিয়েছে, ফলে হবা ওই নিষিদ্ধ ফল খাওয়া থেকে বিরত থাকতে পারেনি। প্রিয় বিশ্বাসী, মণ্ডলীতে আসার পর সকলেই জেনে গিয়েছে ঈশ্বরের বাক্য বলে, যাচনা করো দেওয়া যাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলে দেওয়া যাইবে। কিন্তু কিছুদিনের মধ্যেই অনেকের মন ভেঙে যায়। একটাই প্রশ্ন, ঈশ্বরকে তো প্রার্থনা করছি, আমার সমস্ত কথা জানাচ্ছি, কই তা সত্ত্বেও তো তেমন কোনো ফল পাচ্ছি না। আমার জীবনে ঈশ্বর বোধহয় আশীর্বাদ করবেন না, হয়তো ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন না।
প্রিয় বিশ্বাসী, আপনার প্রার্থনা ঈশ্বর সর্বসময় শুনছেন, কিন্তু আপনি ফল পাচ্ছেন না। তার কারণ হতে পারে আপনার মনের মধ্যে সন্দেহ রয়েছে। আর বাইবেল বলে, যে সন্দেহ করে সে কিছু পাবে না। যাকোব তার 1:6-8 পদে লেখা আছে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। যার মধ্যে বিশ্বাসও আছে আবার সন্দেহও আছে, তাকে দ্বিমনা লোক বলা যায়। আর এমন লোকেরা ঈশ্বরের কাছ থেকে কিছু পাবার কোনোরূপ আশা নেই। তাই প্রিয় বিশ্বাসী, আমাদের সন্দেহের জাল থেকে বেরিয়ে আসতে হবে। যে সন্দেহ করে সে কিছু পাবে না। অনেক খ্রিস্টের দাস, খ্রিস্টীয় মণ্ডলীর শিক্ষক, পালক, প্রচারক অনেক ক্ষেত্রেই অন্য মণ্ডলীর বিভিন্ন অলৌকিক কার্যের উপরে লক্ষ্য রাখেন আর নিজেদের মণ্ডলীর ক্ষেত্রে কোথাও একটা হতাশা তৈরি করেন। প্রিয় বিশ্বাসী, এর কারণ তার সন্দেহ। কোথাও মনে হয় আমাদের মণ্ডলীতে এই ধরনের আশীর্বাদের দান নেই, অনুগ্রহের দান নেই, ওই সমস্ত মণ্ডলীতে আছে। কিন্তু প্রিয় বিশ্বাসী, এটা দৃঢ়ভাবে মানুন, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আর ঈশ্বর মিথ্যা বলেন না। রোমিও তার 4:21 পদে লেখা আছে, ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা সফল করিতে সমর্থ আছেন। আমরা অনেক ক্ষেত্রেই জটিল পরিস্থিতির মধ্যে পড়লে ভেবে নিই ঈশ্বর এর থেকে আমাদের মুক্ত করতে পারবেন না। আমাদের কাছে যখন এমন কোনো ব্যক্তি আসেন যিনি হসপিটাল থেকে উপেক্ষিত, তার ক্ষেত্রে আমরা প্রার্থনা করি বটে, কিন্তু আমরা সন্দেহকে অতিক্রম করতে পারি না। তাই প্রার্থনা শেষে আমিন বলাতেও আমাদের দুর্বলতা রয়ে যায়। তাই প্রিয় বিশ্বাসী, সন্দেহ নয়, আসুন বিশ্বাস করি, শুধু বিশ্বাস। একটি নিটোল সর্ষের দানার মতো বিশ্বাস করি। সন্দেহ ছাড়া বিশ্বাস করে আসুন, আমরা ঈশ্বরের প্রীতির পাত্র হয়ে উঠি। সন্দেহ নয়, শুধু বিশ্বাস করুন, বাক্যের সঙ্গে থাকুন, পারস্পরিক আত্মিক সহযোগিতা বেশি করে অংশগ্রহণ করুন আর প্রার্থনায় জেগে থাকুন। ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। মথি 21:19-21 পদ পর্যন্ত পাঠ করুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। প্রিয় বিশ্বাসী, সন্দেহবিহীন বিশ্বাসের দ্বারাই প্রভু বলেছেন আপনি আপনার সমস্যার পাহাড়কে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবেন। আপনি প্রার্থনা করেন অথচ মনের ভিতরে সন্দেহ পুষে রাখেন। আপনার হৃদয়ে সন্দেহ নয়, ঈশ্বরের বাক্য রাখুন প্রচুর পরিমাণে, কারণ বাক্য জীবন্ত কার্যসাধক। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রার্থনা করতে থাকুন। সকলকে জয় যিশু।